আচ্ছা, মিউজিয়ামের ভেতরে যেহেতু ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, সেই কারণে আর মিউজিয়ামের ভেতরটা আমি দেখাতে পারলাম না। মিউজিয়ামটা কিন্তু ভালো, গাড়ওয়াল রেজিমেন্টের। আর ল্যান্সডাউন কিন্তু গাড়ওয়াল রেজিমেন্টের হেডকোয়ার্টার, সেই কারণে মিউজিয়ামটা খুবই সুন্দর। দেখবেন কিন্তু আপনারা এলে 12টা নাগাদ কিন্তু বন্ধ হয়ে যায়, তারপরে আবার খোলে কিন্তু বেলা 3টের পরে। সুতরাং একটু তাড়াতাড়ি আসতে হবে, তবেই দেখা যাবে। এবার এখান থেকে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন সেই দিকে রওনা হব। আচ্ছা, এরপরে আমাদের নেক্সট দেখার জায়গা চার্চ। এখানে দুটো চার্চ আছে, দুটো চার্চই আমরা দেখব। আচ্ছা, একটা ভালো খবর, সেটা হচ্ছে রোদ উঠেছে। আর আমাদের এবার এখান থেকে বেরিয়ে আমরা পরবর্তী ডেস্টিনেশনের দিকে যাব।
এখানে সামনে একটা ক্যাফে আছে, আমরা সেই ক্যাফেটাতে যাচ্ছি, যদি একটু চাটা কিছু খাওয়া যায়, দেখা যাক কি পাই। আর এইখান থেকে ভিউ পয়েন্টটা কিন্তু দারুণ। আচ্ছা, ক্যাফে থেকে আমরা একটু কফি খেয়ে আর হট চকলেট খেয়ে আমরা এবার এসেছি টিপ অ্যান্ড টপে। আচ্ছা, আমরা যেরকম জিএমভিএনের
ট্যুরিস্ট রেস্ট হাউসে বুকিং করেছি। ট্যুরিস্ট রেস্ট হাউসে ওদেরই দুটো প্রপার্টি টোটাল, একটা হচ্ছে যেখানে আমরা আছি সেখানে, আর এছাড়াও আর একটা প্রপার্টি যেটা হচ্ছে এই টিপ অ্যান্ড টপে আমি দেখাচ্ছি। এটাও বুকিং করা যায় অনলাইনে। এখানে ছোটো ছোটো কটেজ আছে, আমি দেখাই একটু। আমি এই মুহূর্তে টিপ অ্যান্ড টপে আছি। এই যে জিএমভিএন মানে গারওয়াল মোল্ডার বিকাশ নিগম ল্যান্সডাউনে দুটো প্রপার্টি আছে। একটা প্রপার্টিতে আমরা আছি এখন, সেটা হচ্ছে নিচে মার্কেটের কাছে। আর একটা হচ্ছে এই টিপ অ্যান্ড টপে। মানে টিপ অ্যান্ড টপে আসার পরে আমি বুঝতে পারলাম আমি যেখানে আছি সেইখানে থেকে এটা কিন্তু বেটার। তো আপনারা যদি আসেন আপনারা চেষ্টা করবেন এইটাতে ওঠার। এখান থেকে ভিউ পয়েন্ট খুব ভালো এবং জায়গাটা অতি সুন্দর। আমি রেটটা তো দেখিয়ে দিলাম রিসেপশনে গিয়ে। ওইখান থেকে যেটা কাঠের উপর স্ট্যান্ড করা, স্ট্যান্ডিং যেটা, ওইটা হচ্ছে মাচানের উপর, ওইটা বোধহয় 39 সামথিং দেখালো। আমার দেখে ওইটাই সব থেকে বেশি ভালো লাগলো। অনলাইনেই বুক করা যাবে, বুকিং বললো। আমি যখন বুক করেছি তখন কিন্তু ওই টিপ অ্যান্ড টপের জায়গাটা কিন্তু আমি দেখতে পাইনি। আমি ভেবেছি ওদের বোধহয় একটাই প্রপার্টি, ওই জন্য আমি নিচে টিআরএইচে বুক করেছিলাম, ওইটা নিচে। আর এইটা হচ্ছে উপরে। আমার গলার অবস্থা কিন্তু খুব খারাপ, আমি খুব বেশি কথা ওই জন্য বলতে পারছি না।
আপনারা একটু দেখে নেবেন, এই জায়গাটা কিন্তু ভারী সুন্দর, যেটা আমার মনে হলো। মানে এইখানে টিআরএইচের যেই এদের যে জিএমবিএনের যে প্রপার্টিটা নিচের থেকে কিন্তু বেটার। তো যাই হোক, আমি তো ঘুরে দেখলাম, এবার আমি এখান থেকে বেরোবো, বেরিয়ে পরবর্তী ডেস্টিনেশনের দিকে যাব। আমরা ভাবলাম যে দুপুরের খাওয়াটা এখান থেকে সেরে নেবো, কিন্তু এত ভিড়, ওখানে রিস্ক নেওয়া গেল না। এর জন্য আমাদেরকে অন্য কোথাও যেতে হবে, দেখতে হবে। এখানে প্রচণ্ড ভিড় হয়েছে ভেতরে, আর সার্ভ করতে প্রচুর দেরি করছে, যার জন্য আমাদের খাওয়ার ব্যাপারটা এখান থেকে ক্যান্সেল করতে হলো। আমরা এবার নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা হব। যদি মাঝখানে কোনো খাওয়ার জায়গা পাই, সেখানে খাওয়াটা সেরে নেব। नेक्स्ट डेस्टिनेशन संतोषी माता मंदिर। টিপ অ্যান্ড টপ থেকে বেরিয়ে আমরা এসেছি সন্তোষী মাতা টেম্পল। আমার ঠিক পেছন দিক দিয়ে রাস্তাটা, আমি রাস্তাটা উঠবো, রাস্তাটা একটু চড়াই আছে, দেখাই আমি। আচ্ছা, ফাইনালি আমি সন্তোষী মাতা টেম্পলে উঠে আসতে পেরেছি। অনেকগুলো সিঁড়ি, কিন্তু চড়াই রাস্তা প্রথমে, তারপরে সিঁড়ি। তো যাই হোক, আসতে পেরেছি। দেখাই আমি চারিদিকটা। এই হচ্ছে মন্দির। মন্দিরটা কিন্তু খুব ছোট মন্দির, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে।
আর মন্দিরের সামনে থেকে এই হচ্ছে ভিউ পয়েন্ট। আচ্ছা, আমরা তো ভেতরে এন্ট্রি করেছি। এখানে শুধু এন্ট্রির জন্য টিকিট হচ্ছে পার পারসন 100 টাকা, বোটিং করলে আলাদা। আচ্ছা, ভুল্লাতাল তো আমাদের দেখা হয়ে গেল। এইবার এটাই কিন্তু লাস্ট ডেস্টিনেশন ছিল। এরপরে আমরা সোজা যাব মার্কেটে, খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া কিন্তু হয়নি, মানে টিপ অ্যান্ড টপে ওই ভিড় দেখার পরে তো খাওয়া হলো না, যার জন্য এইবার আমরা বেরোবো। এখান থেকে বেরিয়ে মার্কেটে যাব, মার্কেটে গিয়ে খাওয়া দাওয়া করব। যদি কিছু কেনাকাটা করার মতো থাকে তাহলে করে আমরা কিন্তু আবার টিআরএইচে ফিরে যাব, জিএমবিএন টিআরএইচে ফিরে যাব। ফিরে গিয়ে ওখানে আমি আজকের বেড়ানোর এন্ড করব। চলুন যাওয়া যাক। একটা রেস্টুরেন্টে এসেছি খাবার জন্যে।
খাবার কিন্তু এখানে কিন্তু খুব লিমিটেড, মানে খুব ভ্যারাইটি কিছু পাওয়া যায় না। যেটা আমি দেখলাম কাল থেকে, ওই আলু পরাঠা, পেঁয়াজ পরাঠা পাওয়া যাবে। এছাড়া সবজির মধ্যে আলু জিরা, মটর পনির, পালক পনির, এইগুলো। ননভেজ কিন্তু পাওয়া একটু মুশকিল, সব জায়গায় পাওয়া যাচ্ছে না। তবে আলু পরাঠাটা কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল। আলু পরাঠা, চাউমিন, দামটা এক একটা জায়গায় এক এক রকম। আচ্ছা, এখানে এক একটা পরোটা পড়ছে 60 টাকা। আলুর পরোটা বা পেঁয়াজ পরোটা যেটাই নেওয়া হোক 60 টাকা এক একটা পিস। আর এর সাথে আমরা নিয়েছি একটু ডাল তড়কা 150 টাকা। খাওয়া দাওয়া শেষ করে এবার আমরা GMBN TRH ফিরে যাব, রুমে ফিরবো। আর এইটা হচ্ছে মেন মার্কেট, ল্যান্সডাউনের মেন মার্কেট কাম বাস স্ট্যান্ড। মানে বাসে করে কোটদার থেকে এলে এইখানেই কিন্তু নামায়, গাড়ি টাড়ি সব এখান থেকেই পাওয়া যায়। ঘুরে তো আমরা ফিরে এলাম। তো সারাদিনে যেটা হলো সেটা বলি, যা যা দেখলাম আমি। একটা জিনিস বলি, সেটা হচ্ছে এখানে কিন্তু দেখার মতো দারুণ কিছু নেই, কিন্তু যেটা আছে সেটা হচ্ছে প্রকৃতি। যারা প্রকৃতিকে ভালোবাসেন তারা কিন্তু এসে এক আধ দিন খুব ভালোভাবে কাটাতে পারেন। চারিদিকে কোনো বাজে আওয়াজ নেই, কিচ্ছু নেই, পাখির ডাক পাবেন, আর নিরিবিলি চারিদিকে। আর আমি যে কটা স্পট ঘুরলাম, কটা বোধহয় 4টে কি 5টা কি 6টা এরকম, সবগুলো কিন্তু কাছাকাছি। মানে আমি যেটা হিসাব করে দেখলাম, এই আমি যেখানে আছি সেইখান থেকে একটা 3 থেকে 4 কিলোমিটারের রেডিয়াস ধরলে যতটুকু জায়গা হবে সেইটুকু জায়গার মধ্যে সব কিছু। কিন্তু হেঁটে ঘোরা যাবে না, তার কারণ হচ্ছে রাস্তা চেনা নেই, আর দ্বিতীয় কথা চড়াই উতরাই আছে। আর ব্যাপারটা সময় সাপেক্ষও বটে হেঁটে ঘুরলে, সেই জন্য আমি গাড়ি নিয়েছিলাম। গাড়িতে নিল আমার 1000 টাকা। সারাদিন এই যে ঘোরাটার জন্য আমাকে 1000 টাকা নিয়েছে। আর আমি ওকে বলে রেখেছি আগামীকাল আমি ওকে একবার ডাকবো। এখানে হচ্ছে 12টায় চেক আউট। তো এমনিতে কোনো প্ল্যান আমার নেই, সকালে কালকে সারাদিন রেস্টেই থাকবো, বেলা 12টায় চেক আউট করে যাব। যদি কোনো জায়গায় যাওয়ার থাকে তাহলে সেখানে যাব, আদারওয়াইজ বেলা 12টায় চেক আউট করে ওইখান থেকেই বাস ধরে, মানে বাস স্ট্যান্ড যেখান থেকে আমি খাওয়া দাওয়া করে এলাম ওইটাই কিন্তু বাস স্ট্যান্ড, মেন মার্কেট। ওইখান থেকে আমি বাস ধরে কোটদার রওনা হয়ে যাব। কোটদার থেকে আমার ট্রেন হচ্ছে রাত্রি 9টায়। পরের দিন পরশু দিন ভোর 4:35 আমি আনন্দ বিহার পৌঁছে যাব। মানে রবিবার দিন আনন্দ বিহার পৌঁছাবো। আনন্দ বিহার থেকে মেট্রো ধরে আমি বাড়ি চলে যাব। তো বেড়ানো কিন্তু ভালো হয়েছে, জায়গাটা ভালো লেগেছে। ছোট্টর উপরে জায়গা, কিন্তু বেশ সুন্দর, ভালো লাগলো। আর এই বছরের এটাই আমার শেষ ট্রিপ। এরপরে দেখা হবে হয়তো আগামী বছর, আবার হয়তো নয়, আগামী বছরই দেখা হবে। কারণ এরপরে যে ব্লগই আসুক না কেন সেটা 1 তারিখের আগে আসছে না। 1 তারিখে ছুটি আছে, 1 তারিখে ইচ্ছা আছে দিল্লিতেই লোকাল কোনো জায়গায় যাব, তো তখনই দেখা হবে। তো সবাইকে নববর্ষের প্রীতি শুভেচ্ছা জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী বছর, নতুন বছর সবারই ভালো কাটুক এই কামনা করে আজকের মতো ব্লগ আমি এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।